নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ময়দা দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 ময়দা নিলাম। সামান্য জল দিয়ে মাখতে হবে, একসঙ্গে জলটা ঢেলে দেবেন না। সামান্য একটু নুন দিলাম 1 চিমটের মতো। এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। মাখাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো দেখুন, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, ঠিক এইভাবে ডোটা করতে হবে। এবার আমি ময়দার ডোটাকে দুভাগে ভাগ করে নিলাম। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখুন। এইভাবে দুটো আঙুলে বাঁ হাতে আমি ডোটা নিয়েছি, ঠিক এইভাবে হাতে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, একদম চালের মতো হবে। এটা একটু সময় সাপেক্ষ, কারণ অবসর সময় এটা করতে পারবেন। সোফায় বসে বা টিভি দেখতে দেখতে বসে করলেও আপনার সময়টাও কেটে যাবে। এক থালা আমার হয়ে গেছে, 3টে থালাতে হয়েছে। আমি এবার রোদে দিয়ে দিচ্ছি। সারা দিন আমি রোদ খাওয়াবো, কারণ রোদ খাওয়ালে একদম শুকিয়ে যাবে। দেখুন, আমি সারা দিন রোদে রেখেছিলাম, তো রোদে দেখুন একদম শুকিয়ে গেছে আর দেখতেও চালের মতো হয়েছে। এই যে শুকিয়ে নিয়েছি, এটা আপনি কৌটোয় ভরে ফ্রিজে রাখতে পারেন। আর যদি একটু শুকনো কড়াই নেড়ে রাখেন তাহলে নর্মালও রাখা যাবে। আমি কৌটোয় ভরে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা এয়ার টাইট কৌটো হলে খুব ভালো হয়। এইভাবে রেখে ঢাকা দিয়ে রেখে দেবেন। তবে আমি এখন এটা বানাবো, আমি এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এইভাবে রেখে সহজেই বাড়িতে কোনো গেস্ট এসে গেল, তখন মাথায় এলো এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। একটা বাটি নিয়েছি, এবার 4 চামচ মিল্ক পাউডার নেব, একদম ভর্তি ভর্তি নিলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি যেগুলো আমি ময়দা দিয়ে তৈরি করেছি চালের মতো, ওগুলো একটু হালকা করে ভেজে নেব। আর বাড়িতে যদি স্টোর করে রাখতে চান তাহলে একটু শুকনো কড়াতে একটু গরম করে নেবেন, নিয়ে রেখে দেবেন। নর্মালে রাখলেই হবে। আর যদি মনে করেন যে না কালকেই করবো কি আজকে, তাহলে এমনি শুকনো করে করলেও অসুবিধা হবে না। যখন ভাজা হবে তখন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তবে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, কারণ এই যে একটু আওয়াজ হচ্ছে, খড়খড় খড়খড় করছে, এই আওয়াজটা যখন উঠবে তখন জানবেন এই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কিলো দুধ নিচ্ছি, দুধটা আমি এবার ঢেলে দিচ্ছি। এক কাপ চিনি দিচ্ছি, এটা হচ্ছে 150 গ্রাম। আমি আরও 50 গ্রাম দেবো, আরও 50 গ্রাম দিলাম। টোটাল 200 গ্রাম দিলাম চিনি। 3টে এলাচ ফাটিয়ে দিলাম। এই বাটিতে যে মিল্ক পাউডার নিয়েছিলাম, দুধটা এবার একটু গরম দুধ মিশিয়ে ভালো করে গুলে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে খুব ভালো করে দুধটা ফোটাতে হবে। কিছু কাজু দিয়ে দিলাম। এটা আমি 15 থেকে 20 মিনিট এইভাবে গ্যাস কমিয়ে ফুটিয়েছি। তবে দেখুন একদম ক্ষীরের মতো হয়ে গেছে, খুব ঘন হয়ে গেছে। এটা হাতায় করে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব এসেছে। এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে দেখুন। আর খুব সুন্দর হয়েছে। যে চালের মতো যে বানিয়েছিলাম সেগুলো গলে যায়নি, একদম চালের মতো লাগছে। আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে মতামত জানাবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।